আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আলোচিত সমালোচিত মামুনুল হক কাসিমি সাহেবের বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেছেন। দেশে দারুণ একটা অফার শুরু হয়েছে। কিছু হলেই স্বামীর নামে ফেসবুকে স্ট্যাটাস দেয়, প্রথমে বদনাম করে, তারপরে ক্ষমা চায়। মামুনুর রশিদ কাসেমি তার স্ত্রী তার নামে কি অভিযোগ করেছে আমরা একটু শুনি। ওনার স্ত্রীর অভিযোগ হচ্ছে, তার নাম হচ্ছে নুসরাত তামান্না, বয়স 17 বছর। তার দাবি অনুযায়ী মামুন কাসেমি তাকে মৌখিক বিয়ে করে সংসার করছে 1 বছর যাবৎ। 10,000 টাকা কাবিন দিয়ে তামান্না আরও দাবি করে কাসেমি তাকে একবার মৌখিকভাবে তালাক দেয় ও দিছে, আবার তার সাথে মেলামেশা করছে। পরে তামান্না প্রেগনেন্ট হয়েছে। তখন কাসেমি তাকে সে বলে বেবি নষ্ট করতে চাপ দিচ্ছে। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় একজন আলেম মানুষ বাচ্চা হয়েছে, বাচ্চাকে নষ্ট করার কথা বলবে? আগে শুনি কি বলে। এটা অবৈধ সন্তান, এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর হবে। একজন আলেম মানুষ এরকম কথা বলবে? আমার বিশ্বাস হয় না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বাচ্চা ফেলে দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। এসব বলে তামান্নাকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ায়। এর কয়েকদিন পর কাসেমি কুষ্টিয়া থেকে 13 বছরের এক মেয়েকে বিয়ে করে। কি সুন্দর ঘটনা কাহিনী! মানে তারা এমন সুন্দরভাবে ঘটনাগুলো সাজায়, এই কথাগুলো যখন মানুষ শোনে, মানুষ অনেকে বিশ্বাস করে ফেলে, মনে হয় কথাগুলো সত্য। তামান্নার আরেকটি ভয়ানক দাবি হচ্ছে, কাসেমি তার সমালোচিত কি একটা কাসেমি সাহেবের একটা আছে, ওই যে বিয়ে শাদী দেয়, ম্যারেজটের আইএমবি এর মাধ্যমে বিভিন্নভাবে নারীদেরকে পার্সোনালদের সাথে বিয়ে করায় এবং ডিভোর্স করায়। তামান্নার দাবি অনুযায়ী সে 14/10/2025 আমি তার বিরুদ্ধে একটি মামলা করেছি। পুলিশ মামলা গ্রহণ করেছে, দেখা যাক কি করে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ তার মামলা নেওয়ার পরে কি করে মামুনুল সাহেব। এতে কঠিন আর নেওয়া যাচ্ছে না। এখন ওই নকল নারীরা কি করবে, যারা লুচ্চা বেটাদের মাসলা সুলালা কি রুবায়া হবার জন্য উগ্রবাদী করে। আর একজন একটা কমেন্ট করেছে, মানুষ সুযোগ পাইলে একজন আলেমের বিরুদ্ধে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আহ, মানে পোস্ট দেয় আর কি। ধরুন আমরা একজন মানুষ, তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, সেই মানুষটা কি পোস্ট করেছে। এই ব্যক্তি একাধিক বিবাহ করে, ভালো কথা, বিবাহ করতেই পারে, বিবাহ তো আর হারাম না। কিছুদিন ঘর সংসার করে আবার তালাক দিতেন। ওই যিনি পোস্টটা লেখছে, মনে হয় সে অনেক কাসিমি সাহেবের অনেক কাছের লোক হতে পারে, নাহলে জানলো কিভাবে? যেহেতু বিবাহ করা হালাল, তালাক দেওয়াও ইসলামে বৈধ। এ যেন এক হালাল পতিতা। দেখছেন কত সুন্দর করে তাকে। যাক, পরে শুনি। কোনো খাদ্য পতিতার কাছে গিয়ে বিয়ে করে বাসর করার পরে আধা ঘন্টা পর আবার তালাক দিয়ে দিবে। এই ব্যক্তি আবার বলে, আমার মনের মতো না হইলে আমি 100 বিয়ে করে তা থেকে 4টা রাখবো। তাকে মনে হয় মামুন কাসেমি সাহেব ওনাকে বলছে মনে হয় এই কথা বলা, না হলে জানলো কিভাবে? তাতে ক্ষতি কি? মামুন সাহেব কইছে তাতে ক্ষতি কি? বাণীতে মাসনা ব্যবসায়ী, মাসনা ব্যবসায়ী কি বুঝলাম না, আমরা জানা থাকলে কয়েন।
মামুনুর রশিদ কাসেমি। দেশের এই হলো অবস্থা, কিছু হলেই ফেসবুকে স্বামীর নামে স্ট্যাটাস, তালাক দিবে, মানহানি মামলা দিবে, কেস করবে। কিছুদিন পরে কবে আমার ভুল হো গিয়া, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, আমি আগের মতন আবার ফিরে যেতে চাই। এই হলো দেশের অবস্থা। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।